সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হাওয়ার গান শিরোনামাঙ্কিত একটি কবিতা। কবি বুদ্ধদেব বসু। কবি সম্পর্কিত সামগ্রিক তথ্যপঞ্জি হাতে কলমের সূচনাতেই দেয়া রয়েছে। কবি বুদ্ধদেব বসু সম্পর্কে একটি কথা বহুজনবিদিত যে সাহিত্যের একাধিক শাখা তথা একাধিক সংরূপে বুদ্ধদেব বসু কিন্তু নিজের সাহিত্য প্রতিভা বিকশিত করতে চেয়েছেন। বিশেষত কাব্য কবিতা ও কথা সাহিত্যের ধারায় কিন্তু তার অনন্য প্রতিভা আমরা লক্ষ্য করি। কাব্য প্রতিভার নিরিখে তিনি অসামান্য, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে বিভিন্ন ধরনের কথা সাহিত্য, গল্প, রচনা, প্রবন্ধ ইত্যাদি নানাবিধ দিকেও কিন্তু তার প্রতিভা সেই সামগ্রিক অক্ষয় সূর্যকে বারংবার স্পর্শ করেছে। আজকে আমরা হাওয়ার গান নামক কবিতাটির বিশ্লেষণের মধ্যে দিয়ে কবির ভাবধারাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। কবিতাটির পাঠ এবং তার সামগ্রিক বিশ্লেষণের মধ্যে দিয়ে এই ক্লাসটি এগিয়ে যাবে। হাওয়ার গান, বুদ্ধদেব বসু। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। সে কোথায়, সে কোথায়, হায় রে। খুব সুন্দর একটি ছন্দবদ্ধ ও মনোজ্ঞ সূচনার মধ্যে দিয়ে আমরা কিন্তু কবিতার মূল ভাবকে স্পর্শ করার একটি সামগ্রিক প্রয়াস করব। সূচনাংশে বলা রয়েছে, আমাদের মাথার উপরে যেমন আলয় তথা আশ্রয় রয়েছে, যে শান্তির নীড়কে আমরা খুঁজে পাই আমাদের চৌকাঠে, আমাদের চারিপাশের বৃত্তে, সেই শান্তির নীড় তথা আচ্ছাদন কিন্তু হাওয়াদের জন্যে বরাদ্দ থাকে না। সেই কারণে সুনির্দিষ্ট ছকে, সুনির্দিষ্ট গণ্ডিবদ্ধ সীমানায় হাওয়াকে কিন্তু ধরে রাখা যায় না। সেই কারণে হাওয়াদের বাড়ি নেই। তবে তারা শুধু বাইরে কান্না যেন কেঁদে মরে যায়, তাই তারা শুধু কেঁদে মরে বাইরে। সারাদিন রাত্রির বুকচাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। সে কোথায়, সে কোথায়, হায় রে। অর্থাৎ হাওয়া নামক এক বস্তুর মধ্যে যেন মানব সত্তা আরোপ করা হয়েছে এখানে। হাওয়া যেন ব্যক্তির রূপ ধরে কাউকে খুঁজে চলেছে। সেই কারণেই খুঁজে না পাওয়ার ব্যথাকে সঙ্গে নিয়ে হাওয়ার আক্ষেপ এই বলে, সে কোথায়, সে কোথায়, হায় রে। অর্থাৎ খুব সুদৃঢ়ভাবে এখানে হাওয়ার মধ্যে মানবীয় সত্তাকে আরোপণ করেছেন কবি। তারা বলে, অর্থাৎ ক্ষমা করবে, বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই, সে তো নেই, নেই রে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর বন্দর নগরের ঘনভীর অরণ্য প্রান্তর শূন্যতে প্রান্তর সব পথে ঘুরেছি বৃথাই রে। অর্থাৎ হাওয়ারা যেন জানান দিচ্ছে, পৃথিবীর সব জল, সব কূল তথা তীরকে তারা স্পর্শ করে গেছে বারংবার দুর্দমনীয় দুর্বার, অর্থাৎ সুদৃঢ় ইচ্ছায়। তবু নেই, সে তো নেই, নেই রে। ঠিক এক অপ্রাপণীয় বা অপ্রাপ্তব্যকে যেন হাওয়া খুঁজে বেড়াচ্ছে। তার সন্ধান কিন্তু কখনোই শেষ হওয়ার নয়। এই অতৃপ্তির এক বুক ভরা বেদনা কিন্তু হাওয়ার নিত্য সঙ্গী। সেই কারণে পৃথিবীর সব জল সব তীর বারবার ছুঁয়ে যাওয়ার পরেও, দুর্দমনীয় ইচ্ছা নিয়ে বারংবার সেই তীর ও জলকে স্পর্শ করার পরেও
হাওয়া কিন্তু তার সন্ধান পায় না। অর্থাৎ হাওয়া যাকে খুঁজে পেতে চাইছে সেই পরম প্রাপ্তব্য বিষয়কে কিন্তু হাওয়া খুঁজে পায় না। বারংবার এই কবিতার মূল আধার হচ্ছে এখানেই, যে হাওয়ার মধ্যে এক মানবীয় সত্তার আরোপণ। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, অর্থাৎ যে পরিবেশের চতুষ্পার্শ্বিক পরিমণ্ডল, সেই পরিবেশের চতুষ্পার্শ্বেই কিন্তু হাওয়া বিচরণ করেছে, কিন্তু কোথাও সে কাউকে খুঁজে পায়নি। নগর বন্দর সকল কিন্তু সে ছুঁয়ে দেখে নিয়েছে, কারণ হাওয়ার গতি তো অসীম, অপরিসীম। অতি সম্প্রতি আমরা আমফান ঝড়ের সময় হাওয়ার তাণ্ডব দেখেছিলাম। আমরা বুঝেছি যে হাওয়া যদি দুর্দমনীয় হয়ে ওঠে বা দুর্বার হয়ে ওঠে, কতটা বিধ্বংসী ও কতটা গতিময় হতে পারে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতাই আমাদেরকে জানান দেয়। সুতরাং অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর মুহূর্তের মধ্যে সকল জায়গা সকল স্থানকে ঘুরেও হাওয়া কিন্তু নিজের পরম প্রাপ্তব্যকে খুঁজে পায়নি। পরের অংশে যে বিষয়টি, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, সারশীতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবলই শুধাই রে। অর্থাৎ হাওয়া কিন্তু যে অপ্রাপ্তব্যকে খুঁজতে চাইছে তাকে সে একাধিক স্থানে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। সেই কারণে পার্কের বেঞ্চিতে ঝরা পাতার ঝরঝর যে শব্দ, কিংবা সারশীতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর তথা পাঁজর, সেই দেওয়ালের পাঁজর বা সারশির কেঁপে ওঠা এবং বেঞ্চের ঝরা পাতার শব্দ, কিংবা চিমনির শব্দ বা চিমনির নিঃসন, কানন তথা বনের ক্রন্দন, সকল অংশকে হাওয়া যেন সেই নিজস্ব পরম আরাধ্যের কথাই বারবার শুধোচ্ছে তথা বারংবার জিজ্ঞাসা করছে। হাওয়ার এই গানের ভেতরে, বলা বাহুল্য হাওয়ার এই করুণ গানের ভেতরে এক অপ্রাপণীয়ের বুক ভরা বেদনা রয়েছে। সেই অপ্রাপণীয়ের তথা অপ্রাপ্তব্যের বুক ভরা বেদনাকে সঙ্গে করেই এই হাওয়ার গান কবিতাটি কিন্তু সার্থকতার পথে এগিয়ে গেছে, এবং নিজস্ব গানে হাওয়া কিন্তু এক মানবীয় চরিত্র রূপে বারংবার ধরা দিয়েছে কবির কলমে, আলোচ্য কবিতাটিতে। পরবর্তী অংশে আসছি। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সে কি শুধু নিয়েছে বিদায় রে। অর্থাৎ হাওয়া যখন কাউকে খুঁজতে বেরিয়েছে, সেই খোঁজার তাগিদে হাওয়ার চোখে অনেক কিছু সে প্রত্যক্ষ করে। মানবীয় সত্তা নিয়ে চোখ মেলে হাওয়া যেন দেখতে পায় কি, যে মিষ্টি ছেলে দোলনায় সে ঘুম যাচ্ছে বা দোলনায় সে ঘুমোচ্ছে। আবছায়া কার্পেট বা মেঝের আবছায়া কার্পেটে কুকুরের তন্দ্রায় যেন কুকুর সেখানে আড়ামোড়া ভেঙে নিচ্ছে। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। একটু গভীর দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করো। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বসবাসকারী মানুষ কিন্তু স্বপ্ন দেখে, নিজস্ব স্বপ্ন সাজায় সে। সেই স্বপ্ন হয়তো কখনো ফলীভূত হয়, হয়তো কখনো পূর্ণতা পায় না। সেই প্রেক্ষিতেই প্রত্যেকটা ঘরে কিন্তু স্বপ্নের মোমবাতি জ্বালানো হয়। সেই পরিপ্রেক্ষিতেই একটা সুন্দর পংক্তিকে কিন্তু কবি এই কবিতার মধ্যে স্থান দিয়েছেন, যে ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছে বিদায় রে। অর্থাৎ হাওয়ার যে অপ্রাপণীয় বা অপ্রাপ্তব্য এক চিরসখা বা চিরসাথী, সেই শুধু নিয়েছে বিদায়। যাকে খোঁজার জন্য এই গান ধরেছে হাওয়া, সেই মানুষটি কিন্তু হাওয়ার জীবন থেকে চলে গেছে। যাত্রীরা একটা লাইন তার আগে আছে,
আঁধারে জাহাজ চলে, মাস্তুলে জলে দ্বীপ, যাত্রীরা সিনেমায় কেউ নাচে কেউ গায়, আমরা তরঙ্গের বুকেহানি প্রশ্নের অবিরাম নর্তন, মত্ত আবর্তন, সে কোথায় হায় রে। অর্থাৎ জীবনের যাপন কিন্তু নিজস্ব ছন্দে চলতে থাকে। ঠিক তেমনভাবেই আঁধারে জাহাজ চলে, মাস্তুলে জলে দ্বীপ, আমরা তরঙ্গের, যাত্রীরা সিনেমায় কেউ নাচে কেউ গায়, আমরা তরঙ্গের বুকেহানি প্রশ্নের অবিরাম নর্তন মর্ত আবর্তন। অর্থাৎ যখন হাওয়া সমুদ্রের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, সেই নিজস্ব কোনো কাছের মানুষকে খোঁজার তাগিদে, তখন সে কি প্রত্যক্ষ করছে, যে আঁধারে মাস্তুল জ্বালিয়ে জাহাজ কিন্তু চলে এবং তার ভেতরে যাত্রীরা কেউ নাচে এবং গায়, সিনেমার মতো সবই যেন। আমরা তরঙ্গের বুকেহানি প্রশ্নের অবিরাম নর্তন, অর্থাৎ হাওয়ার যে তাগিদ, হাওয়ার যে ধাক্কা, সেই কিন্তু সমুদ্রের বুকে তরঙ্গ বা ঢেউয়ের জন্ম দেয়। সমুদ্রের শান্ত ও স্নিগ্ধ জলের ওপরে হাওয়ার অবিরাম নর্তন ও উন্মত্ত আবর্তন কিন্তু ঢেউ তথা তরঙ্গের জন্ম দেয়। সেই বক্তব্যটি পরিবেশনের পরে এই হাওয়ার এত তাগিদ, এত খোঁজার আকাঙ্ক্ষা, নিজের পরম যে বন্ধু তাকে খুঁজে বার করা, সেই কারণে পরবর্তী অংশেও তার সেই একই অপ্রাপণীয়ের বেদনাবিধুর কণ্ঠে সে জানিয়েছে, সে কোথায় হায় রে। অর্থাৎ বারে বারে কিন্তু তার কথার মধ্যে দিয়ে একটি না পাওয়ার ব্যথা ও না পাওয়ার বেদনা ফুটে উঠেছে। পরবর্তী অংশে এই যে হাওয়ার এক উন্মত্ততা আগের অংশে আমরা দেখে এলাম, সেই উন্মত্ততার এই মুহূর্তে অবসান হবে এবং সকলে বিশ্রাম নেবে। কিন্তু হাওয়ারা কিন্তু কখনোই বিশ্রাম নেবে না। এই বৈপরীত্যই পরবর্তী অংশে আত্মকথনে যেন হাওয়া উপস্থাপন করেছে। অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। অর্থাৎ সমুদ্রে আমরা কখনো ঝড়, কখনো ঝঞ্ঝা, কখনো বিপদগ্রস্ততা সব কিছুরই সৃষ্টি করি। আমরা অর্থাৎ হাওয়ারা যেন কাউকে খুঁজতে চাই, কারুর সন্ধান পেতে চাই। সেই কারণেই সমুদ্রের বুকে আমরা কখনো শান্ত স্নিগ্ধতায় বয়ে যাই, কখনো আমরা সমুদ্রের বুকে যেন ঢেউয়ের এক নর্তন তুলি, আমাদের নর্তনের মধ্যে দিয়ে ঢেউ বা তরঙ্গের উচ্ছ্বাসকে তুলে ধরি। সেই বক্তব্যের পরিবেশনের পরেই কিন্তু হাওয়া এমন একটি কথা বলছে, যেখানে প্রবল উচ্ছ্বাসের পরবর্তী স্তিমিততা বা শান্ত অবস্থার কথা বর্ণিত। তাই সে জানিয়েছে, অবশেষে থামে সব, ডেক তথা জাহাজের ওপরের যে ছাদ সেটি হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, হাওয়ার গর্জন যেন অকুল তরঙ্গে ফেটে পড়ে, সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। অর্থাৎ হাওয়া যদি কখনো বিশ্রাম নিতে যায়, তাহলে প্রাণের মৃত্যু ঘটবে, প্রাণের জীবন ধারণ অসম্পূর্ণ হয়ে পড়বে। সেই কারণে হাওয়া কখনো বিশ্রাম নিতে জানে না ও বিশ্রাম নিতে পারে না। এরপরে নিজস্ব চরিত্রকে উদ্ঘাটিত করেছে হাওয়া। সে আমাদের জানিয়েছে, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, বারবার পারাবার বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। অর্থাৎ বারংবার পারাপার হাওয়া যতই করুক না কেন, তবু সে তার দেখা পায় না।
সময় অন্তহীন অফুরান সন্ধান, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাইরে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। অর্থাৎ এই অংশে কিন্তু হাওয়ার আক্ষেপ আত্মকথনে ঝরে পড়েছে এক বিষাদের রূপ নিয়ে। বারংবার সে জানিয়েছে সময় অন্তহীন অফুরান সন্ধান, অর্থাৎ আমাদের সময় অন্তহীন, আমাদের সন্ধানেরও কোনো শেষ নেই। তাই বিশ্বের বুক ফেটে এই গান যেন এক মর্মধ্বনিতে ধ্বনিত হয় বা এক মর্মধ্বনির রূপ নিয়ে ধ্বনিত হয়। আমাদের এই না পাওয়ার ও অপ্রাপণীয়ের গান, কোনখানে গেলে তারে পাইরে, অর্থাৎ নিজস্ব পরম আরাধ্য, পরম বন্ধু, পরম মিত্রকে হাওয়া কোথায় গেলে খুঁজে পাবে। এই আক্ষেপ বারে বারে হাওয়া কিন্তু আমাদের সামনে উপস্থিত করেছে। সে কারণে সে জানিয়েছে কোনখানে গেলে তারে পাইরে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, অর্থাৎ বাইরেই কিন্তু আমাদের অবস্থান। সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। এবং পরিশেষে কিন্তু হাওয়া নিজের চিরন্তনত্বের এক ব্যাখ্যা দিয়েছে যে এই কারণেই এই না পাওয়া, যাকে আমি খুঁজে চলেছি তাকে না পাওয়া, এই না পাওয়াই আমাকে উন্মত্ত করে, এই না পাওয়াই হাওয়ার ব্যাপ্তিকে চিরকাল ধরে উত্তাল করে তোলে। এই বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু হাওয়া আত্মকথনের নিজের গানটি স্বাভাবিকভাবেই শেষ করেছে। অর্থাৎ কিছু সুনির্দিষ্ট তথ্য বা কিছু সুনির্দিষ্ট পয়েন্টকে আমাদের এখানে বুঝে নিতে হবে এই কবিতা থেকে। হাওয়ার গান কবিতায় কবি কিন্তু আত্মকথনে হাওয়াকে এক চরিত্র রূপে রূপায়িত করেছেন আমাদের সামনে। অর্থাৎ আমাদের যেমন আবেগ, অনুভূতি ইত্যাদি প্রাক্ষবিক বিকাশ আছে, আবেগময় বিকাশ আছে, এই ধরনের সমপ্রক্ষোভ হাওয়ার মধ্যেও আমরা দেখতে পাই। এই ধরনের সমচেতনা হাওয়ার মধ্যেও কিন্তু রয়েছে। সেই কারণে এক অপ্রাপ্তব্যকে হাওয়া খুঁজে বেরিয়েছে। কখনো সে চঞ্চল হয়েছে, কখনো সে দুর্বার হয়েছে, কখনো সে সমুদ্রের বুকে ছুটে গিয়ে ঢেউয়ের নর্তন তুলেছে, কখনো সে শান্ত স্নিগ্ধতার মধ্যে কাউকে খুঁজতে চেয়েছে, কাউকে বুঝতে চেয়েছে, কারুর সঙ্গ পেতে চেয়েছে। এই বন্ধু সঙ্গের এই অপ্রাপণীয়তা, বন্ধু সঙ্গের এই না পাওয়া হাওয়াকে কিন্তু বারে বারেই উদ্দাম ও উদ্বেল করে তুলেছে। সেই কারণে হাওয়া কিন্তু এক উদ্বেগে অবশ্যই ভাসমান অবস্থায় আমাদেরকে শানিত প্রশ্ন করেছে, সে কোথায়, সে কোথায় বলে। অর্থাৎ সমগ্র অংশেই কিন্তু আমরা হাওয়ার এক মানবীয় স্বরূপ ব্যাখ্যা এবং একটি অনির্দেশ্য অপ্রাপ্তব্য বস্তুকে খোঁজার আকাঙ্ক্ষা প্রত্যক্ষ করি। এবং এখানেই মানবীয় সত্তার সাথে হাওয়ার সত্তাও মিশে গেছে। প্রত্যেকটি মানুষই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির বিপাকে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে কাউকে না কাউকে খুঁজতে চায়, কাউকে না কাউকে পেতে চায়। এই পাওয়া ও না পাওয়ার দোলাচলতাই হাওয়ার জীবনে ফুটে উঠেছে এবং এর মধ্যে দিয়েই কিন্তু সমগ্র কবিতাটি সার্থকতা লাভ করেছে। সুতরাং সামগ্রিকভাবে আজকের এই বিষয়ভিত্তিক ক্লাসটি শেষ হলো। যাবতীয় প্রশ্ন তোমাদের যা থাকবে আমাকে কমেন্টে, ফেসবুক এই ইউটিউবে কমেন্টে অথবা যে কোনো হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করতে পারো। এবং সামগ্রিকভাবে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে তোমরা জেনে নিতে পারো। আজকের ক্লাসটি এখানে শেষ হলো।